আজ বোলপুরে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আজ সকালে আমাদের গন্তব্য মুলুক গ্রামেরই এক প্রাচীন শিব মন্দির। বিকেলবেলা আমাদের এমন এক জায়গায় যাওয়ার সৌভাগ্য হলো, যেখানে যাওয়ার সৌভাগ্য সচরাচর সবার হয় না। সেই অচেনা বোলপুরকে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। সকালের চা জল খাবার পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউসকে ছাড়িয়ে সোজা অজয় নদীর দিকে যেতে পথে পড়বে এই মন্দির। মন্দিরটি একটি প্রাচীন বটবৃক্ষের তলায় অবস্থিত। শোনা গেল বহুদিন আগে এক সন্ন্যাসী ওই প্রাচীন বটবৃক্ষের তলায় একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সাধন ভজন করতেন। পরবর্তী সময়ে ওই সন্ন্যাসী শিবলিঙ্গ সহ ওই বিশাল অঞ্চলটি ভারত সেবাশ্রম সংঘকে দান করে অন্যত্র চলে যান। পরবর্তী সময় ওই শিবলিঙ্গের উপর ভারত সেবাশ্রম সংঘ একটি ছোট্ট মন্দির করে দেয়। ওই মন্দির সংলগ্ন স্থান, বটবৃক্ষ, জলাশয় সমস্তটাই এখন ভারত সেবাশ্রম সংঘের তত্ত্বাবধানে। ভারত সেবাশ্রমের মূল প্রপার্টি অর্থাৎ মূল মন্দির সংলগ্ন ক্ষেত এবং এই শিব মন্দির সংলগ্ন ক্ষেত থেকে মোট যে পরিমাণ ধান উৎপন্ন হয় তার চাল থেকে সংঘের অতিথি নিবাস, সাধু নিবাস, ছাত্রাবাস এমনকি বৃদ্ধাবাসেরও মোটামুটি সারা বছরের ভাত রান্না হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে বৃদ্ধাবাসও আছে, তবে তা বিনামূল্যের নয়। আর সঙ্ঘের গোশালা থেকে যা দুধ উৎপাদন হয় তা পুরো সঙ্ঘের দুধের যোগান দেওয়ার পরও বেশি থেকে যায়, যা বাজারে বিক্রি করা হয়। প্রত্যেক উইকেন্ডে খাঁটি গরুর দুধের তৈরি ঘি সঙ্ঘের অফিসে কিনতে পাওয়া যায়। সেদিন দুপুরে খেতে বসে এক অভাবনীয় প্রস্তাব পেলাম। রাজাপুরা নামের বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে ভারত সেবাশ্রম সংঘ বিনামূল্যে খাদ্য এবং ওষুধ বিতরণ করতে যাবে। সংঘের শিষ্য না হওয়া সত্ত্বেও তাদের সফর সঙ্গী হওয়ার প্রস্তাব পেয়ে আমরা মহানন্দে তাতে সম্মত হলাম। সবুজে মোড়া সেই লালমাটির রাস্তা, গ্রামে কাটানো কিছু মুহূর্ত আর গ্রামের মানুষগুলো সেই অনাবিল হাসি মুখ সারা জীবন আমাদের হৃদয়ের মণিকোঠায় সঞ্চিত হয়ে থাকবে। চেনা বোলপুর, চেনা শান্তিনিকেতনে বেড়াতে গিয়েও এক অন্য মেজাজের বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে আমরা কলকাতা ফিরে এলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।